এই পাকিস্তানকে আসলে বাংলাদেশও ভালোভাবেই হারিয়ে ফাইনাল খেলবে পরিপূর্ণ পয়েন্ট নিয়ে। সেক্ষেত্রে আমরা যে গুঞ্জন নিয়ে কথা বলি যে 2 পয়েন্ট নিয়েই বাংলাদেশ ফাইনাল খেলতে পারবে, বাংলাদেশের আসলে সেটা প্রয়োজন হবে না। আমার এই কথায় আসলে অবাক হওয়ার কিছুই নেই। আসুন সেটাই আসলে ব্যাখ্যা করি এই ভিডিওতে কিভাবে বাংলাদেশ পাকিস্তানকে হারাতে সক্ষম হবে। আরব আমিরাতের এই স্টেডিয়ামগুলো বাংলাদেশের স্টেডিয়ামের মতোই মোটামুটি কাছাকাছি স্বভাবের। সেক্ষেত্রে বাংলাদেশ ইতিমধ্যেই কিন্তু আরব আমিরাতে অভ্যস্ত হয়ে গিয়েছে এই সকল পিচে খেলার জন্য। এমনকি বাংলাদেশ গ্রুপ স্টেজেও যেই দলগুলোর বিপক্ষে ম্যাচ খেলেছে সেক্ষেত্রে বাংলাদেশের অভিজ্ঞতাটাও আসলে বেশি হয়েছে পাকিস্তানের চেয়ে, কেননা বাংলাদেশ কিন্তু আফগানিস্তান এবং শ্রীলঙ্কার যে কোয়ালিটিফুল স্পিনাররা রয়েছেন তাদের বিপক্ষেই ব্যাটিং করে এই পর্যন্ত এসেছে। সেক্ষেত্রে আপনাকে যদি বলা হয় আফগানিস্তানের যে স্পিনিং অ্যাটাক সেটাই এখন বর্তমানে বিশ্বের অন্যতম, সেটা আসলে আপনি ফেলে দিতে পারবেন না। এবং শ্রীলঙ্কার স্পিনিং লাইনেও রয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গার মতো স্পিনার, ওয়েল্লা লেগের মতো স্পিনাররা। অপরদিকে টিম পাকিস্তান গ্রুপ স্টেজে ওমান এবং আরব আমিরাতের যেই ম্যাচ দুইটি সেই দুইটি জয়লাভ করেছে এবং তার মাধ্যমেই কিন্তু তারা আসলে গ্রুপ স্টেজ থেকে সুপার ফোরের জন্য কোয়ালিফাই করেছে। অপরদিকে ভারত এবং পাকিস্তানের যেই ম্যাচ সেখানে ভারতের স্পিনারদের কাছে পাকিস্তানের ব্যাটাররা পাত্তাই পায়নি। তবে সুপার ফোরের ম্যাচটিতে পাকিস্তানের ব্যাটাররা বেশ ভালো করেছে, কিন্তু তার পেছনেও কিন্তু শুভঙ্করের ফাঁকি রয়েছে, কেননা ভারতের যেই 4টি ক্যাচ মিস সেই মহড়ার দিনে আসলে পাকিস্তান এই 171 রানের যে সংগ্রহ সেটি পর্যন্ত পৌঁছাতে পেরেছে। পাকিস্তান এবং বাংলাদেশ সুপার ফোরে কোয়ালিফাই করার ক্ষেত্রে গ্রুপ স্টেজের ম্যাচগুলোতে কাদের প্রতিপক্ষ ছিল সেটি নিয়ে আলোচনা করলাম। এবার একটু নিজেদের যে স্কোয়াড সেখানে শক্তিমত্তার জায়গা কোনটা সেটা নিয়ে একটু আলোচনা করি। আমরা যদি বাংলাদেশের ব্যাটিং লাইন আপটার দিকে তাকাই, বাংলাদেশের ব্যাটাররা এই মুহূর্তে আসলে বেশ ছন্দেই রয়েছেন, কেননা একমাত্র তৌহিদ হৃদয় আসলে আউট অফ ফর্ম ছিলেন, বাকি সবাই আসলে মোটামুটি 1-2 ম্যাচ করে রান পাচ্ছিলেন। সেক্ষেত্রে তৌহিদ হৃদয় আসলে শ্রীলঙ্কার বিপক্ষের যেই ম্যাচ সেখানে চমৎকার একটি ম্যাচ উইনিং পারফরমেন্স করে তিনিও আসলে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়ে ফেলেছেন ইতিমধ্যেই। বাংলাদেশের 2 ওপেনার চমৎকার ফর্মে রয়েছেন। তানজিদ হাসান তামিম গত ম্যাচে আউট হয়ে ফিরলেও আসলে তিনি কিন্তু টাচে রয়েছেন। সেক্ষেত্রে পারভেজ হোসেন ইমন দল থেকে ড্রপ হলেও তার জায়গায় সাইফ হাসান সুযোগ পেয়ে ব্যাক টু ব্যাক 2টি ম্যাচই চমৎকার একটি ইম্প্যাক্টফুল ইনিংস খেলেছেন। ক্যাপ্টেন লিটন দাসও যে আউট অফ ফর্মে রয়েছেন সেটাও আসলে আপনি বলতে পারবেন না, কেননা এই মুহূর্তে আসলে লিটন দাসও কিন্তু ধারাবাহিকভাবেই রান করে যাচ্ছেন। সেক্ষেত্রে আপনি লোয়ার অর্ডারের ব্যাটসম্যানদের নিয়ে কথা বলতে পারেন, কেননা জাকের আলী অনেক কিছুটা আসলে ফর্মহীনতায় ভুগছেন, কেননা তার যেই লং হ্যান্ডেলের ব্যাটিং সেটা আমরা আসলে এই এশিয়া কাপে উপভোগ করতে পারিনি। তবে শামীম হোসেন পাটোয়ারি কিন্তু খুব ভালোভাবেই ছন্দে রয়েছেন, তার ছোট্ট ছোট্ট ইনিংসগুলোই কিন্তু আসলে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা যদি বাংলাদেশের বোলিং লাইন আপটা নিয়ে কথা বলি, এই মুহূর্তে আসলে মুস্তাফিজুর রহমান নিজের কেরিয়ারের সেরা ছন্দেই রয়েছেন আপনি বলতেই পারেন। এবং মাঝ যখন আরব আমিরাতের স্টেডিয়ামগুলো সেখানে আসলে মুস্তাফিজুর রহমানের এই কাটারগুলো আরও এফেক্টিভ এবং পাকিস্তানের ব্যাটাররা আসলে মুস্তাফিজকে সামলাতে অনেক হিমশিম খাবে, সেটা আপনি স্পষ্ট বলতেই পারেন। এবং বাংলাদেশের স্পিনাররা আসলে চমৎকারভাবে বোলিংটা করে যাচ্ছেন। নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান তারা কিন্তু খুব ভালোভাবেই আসলে এই স্টেডিয়ামগুলোতে আসলে নিজেদের যেই ফর্ম সেটা খুঁজে পাচ্ছেন। তবে রিশাদ হোসেন গত ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে না থাকলেও এর আগের ম্যাচেই কিন্তু আফগানিস্তানের বিপক্ষে রিশাদ হোসেন কিন্তু চমৎকার বোলিং করেছেন। সেক্ষেত্রে আসলে একটা জায়গায় সমস্যা মনে হচ্ছে শরীফুল ইসলাম এবং তাসকিন আহমেদ। এই 2জন বোলারের মধ্যে তাসকিন আহমেদ আসলে অভিজ্ঞ একজন ক্রিকেটার, সেক্ষেত্রে শরীফুল ইসলাম এই মুহূর্তে আসলে তিনি ছন্দে নেই, তার বোলিংয়ের যে মুভমেন্টগুলা লাইন লেন্থ আসলে এই মুহূর্তে ঠিক নেই। সেক্ষেত্রে শরীফুলের জায়গায় আমি সাকিব কিংবা সাইফুদ্দিনকে চাই এই স্কোয়াডে। এবার আসুন পাকিস্তানের একটু ব্যাটিং লাইন আপটা এবং বোলিং লাইন আপটা কীরকমের সেটাই আসলে একটু দেখে আসি। আমরা যদি পাকিস্তানের ব্যাটিং লাইন আপটা একটু আলোচনা করি, ফারহান এবং সাইম আইয়ুব 2জন ওপেনিং করেন। সেক্ষেত্রে গত ম্যাচে ইন্ডিয়ার বিপক্ষে আসলে সাইম আইয়ুবকে 1 ডাউনে নামানো হয়েছে, সেক্ষেত্রে ফখর জামানকে ওপেনিংয়ে নিয়ে আসা হয়েছে, কেননা সাইম আইয়ুব কিন্তু গ্রুপ স্টেজে দারুণ ফ্লপ ছিল, ডাকের পরে ডাক মেরে যাচ্ছিলেন। সেই ক্ষেত্রে আসলে তারা ব্যাটিং লাইন আপে একটু এক্সচেঞ্জ করেছে। সেক্ষেত্রে ফখর জামান, সাইম আইয়ুব এবং ফারহানদের এই ওপেনিং লাইন আপটা ফেরাতে পারলেই পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ তাদেরকে আটকে রাখতে পারবে, কেননা স্লগ ওভারে মোহাম্মদ নওয়াজ
এবং যেই ফাহিম আশরাফরা রয়েছেন তাদেরকে আসলে বাংলাদেশ খুব ভালোভাবেই চিনে ফেলেছে, কেননা তাদের কিন্তু বিপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে, সেখান থেকে আসলে তাদের দুর্বলতার জায়গাগুলো বাংলাদেশ ফাইন্ড আউট করতে পেরেছে ইতিমধ্যেই। পাকিস্তানের বোলিং লাইন আপটা যদি আমরা আলোচনা করি, এই মুহূর্তে আসলে পাকিস্তানের বোলিং লাইন আপে কেউই ফর্মে নেই। হারিস রৌফ এবং শাহিন শাহ আফ্রিদি দুই পেসার, সেরা পেসার পাকিস্তানের, এই মুহূর্তে কিন্তু তারা কেউ নিজেদের সেরা ছন্দে নেই এবং তাদের বলের যে মুভমেন্টগুলা তারা আসলে এই মুহূর্তে সেই মুভমেন্টগুলো পাচ্ছে না। সেক্ষেত্রে বাংলাদেশের জন্যই সুবিধা, কেননা এই দুই পেসারকে সামলাতে পারলে পাকিস্তানে আসলে কোয়ালিটি ফুল স্পিনার এখন পর্যন্ত আপনি দেখবেন না। আপনি হয়তো বা বলতে পারেন আবরার আহমেদ এবং সাইম আইয়ুবরা রয়েছেন তাদের স্পিনিং অ্যাটাকে, সেক্ষেত্রে আমি বলবো ইন্ডিয়ার বিপক্ষে তারা যে ম্যাচগুলো খেলেছে সেখানে তাদের এই দুই স্পিনার যেই পরিমাণ শর্ট বল করেছেন, তারা আসলে সেই শর্ট বলগুলো যদি বাংলাদেশের বিপক্ষেও করেন, বাংলাদেশের ব্যাটাররাও আসলে এভাবেই মারবে তাদেরকে। তবে ওভারঅল দুই দলের স্কোয়াডের বিবেচনায় আমার মনে হয় বাংলাদেশ এবং পাকিস্তানের যেই ম্যাচ, সেখানে আমি অন্তত বাংলাদেশকে এগিয়ে রাখবো এবং বাংলাদেশ পাকিস্তানকেও হারিয়ে বাংলাদেশ সুপার 4 থেকে পূর্ণ 4 পয়েন্ট নিয়েই আসলে অ্যাটলিস্ট ইন্ডিয়ার বিপক্ষে ফাইনাল খেলতে পারবে। আপনার কি মনে হয় বাংলাদেশ কি 4 পয়েন্ট নিয়ে ফাইনাল খেলবে, নাকি আমাদের যে হিসেব সোশ্যাল মিডিয়ায় 2 পয়েন্ট নিয়েই বাংলাদেশ ফাইনালে খেলবে ইন্ডিয়ার বিপক্ষে? কেননা ভারত এবং পাকিস্তানের যেই ম্যাচ সেখানে কিন্তু ইতিমধ্যেই ভারত জয়লাভ করেছে। সেক্ষেত্রে আমরা যেই দলটাকে নির্বাচন করেছিলাম 6 পয়েন্ট নিয়ে ফাইনাল খেলবে ইন্ডিয়া, তারা কিন্তু ইতিমধ্যেই নিজেদের যেই ম্যাচ ভারত পাকিস্তান সেখানে 2 পয়েন্ট অর্জন করে ফেলেছে। আপনার কি মনে হয় বাংলাদেশ কি ইন্ডিয়ার বিপক্ষে ফাইনাল খেলতে পারবে 4 পয়েন্ট নিয়ে কিংবা 2 পয়েন্ট নিয়ে? আপনার মূল্যবান মতামত জানাবেন।